লেবানন পরিস্থিতি সম্পর্কে জানবো। বৈরুতে আমাদের সহকর্মী আছেন বাবু সাহা, আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বাবু? প্রথমে একটু জানাবেন বিমান হামলা এখনো চলছে কিনা এবং সেখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তারা কেমন আছেন? নুসরাত, এই মুহূর্তে কিন্তু গতকাল রাত থেকে হামলা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। লেবাননের বিভিন্ন নতুন নতুন এলাকা কিন্তু আক্রান্ত হচ্ছে। ইসরায়েল এবং হিজবুল্লাহ পাল্টাপাল্টি আক্রমণে অনেক নিরীহ সাধারণ জনগণ কিন্তু তারা প্রাণ হারাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস তারা কিন্তু যেহেতু ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশ দূতাবাসের অবস্থানের কারণে তারা কিন্তু তাদের কার্যক্রম অনেকটা স্থগিত করেছে এবং বিকল্প কোনো উপায়ে অনলাইনে বা হটলাইনে যে কোনো উপায়ে অন্য স্থান থেকে বিকল্প উপায়ে তারা প্রবাসী বাংলাদেশিদেরকে সেবাদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে লেবাননের দক্ষিণ প্রান্তে অনেক বাংলাদেশি কিন্তু সেখানে তারা আটকা পড়েছিল। অনেকে বৈরুতে আসতে পেরেছে, আবার অনেকে কিন্তু এখনো রাস্তায় আটকে আছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে তারা কিন্তু বৈরুতে আসতে পারছে না। তাছাড়া যারা এখন পর্যন্ত ওই দক্ষিণ প্রান্ত থেকে লেবাননের বৈরুতে প্রবেশ করেছে তাদেরকে লেবাননের বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংস্থা তাদেরকে কিন্তু বাংলাদেশি সংস্থা তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে আশ্রয়ের সুযোগ করে দিয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলায় বাংলাদেশি কোনো নাগরিক আহত বা নিহত হওয়ার খবর এখনো পাওয়া যায় না এবং বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির সাথে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং যে কোনো ভাবে বিকল্প উপায়ে বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে সেবাদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এখন কিন্তু বাংলাদেশ লেবাননের যে বিমানবন্দর আছে সেটিও কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং প্রবাসী বাংলাদেশিরা এই পরিস্থিতির কারণে অনেকটাই উদ্বিগ্ন এবং আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। খুবই স্বাভাবিক, আসলে উদ্বিগ্ন হবার মতোই পরিস্থিতি। আপনি নিজেও নিরাপদে থাকবেন। ধন্যবাদ বাবু।